ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার পতনের ৩ দিনের মাথায় পরিবর্তনের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে যাত্রা শুরু করে অন্তর্বর্তী সরকার। নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন এই সরকার আজ ৬ মাস পূরণ করল। দর্শক, এ নিয়েই আমাদের কথার আজকের আয়োজন। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্বে। আপনাদের সঙ্গে আছি আমি সম্রাট আনোয়ার। শুরুতেই চলুন দেখে আসি আমাদের কথার আজকের বিষয়টি নিয়ে এটিএন নিউজে প্রচারিত একটি প্রতিবেদন। ৬ মাস সময়টা খুব দীর্ঘ না হলেও অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে এই কয়েক মাসের শাসন অন্তর্বর্তী সরকারের জন্য ছিল বেশ চ্যালেঞ্জের। প্রধান উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস শুরু থেকেই সবাইকে এক থাকার আহ্বান জানালেও কিছু মহলের তৎপরতা ছিল একতা ভাঙার। সবার মনে সাহস রাখবে, সবাই যদি আমরা একত্রে যাই। দীর্ঘ ১৬ বছরের বাকহীনতার পর নতুন সরকার পেয়ে সবাই নিজেদের বঞ্চনা লাঘবের আন্দোলনে মুখর হয়ে ওঠে। রাজধানী পরিণত হয় আন্দোলনের নগরীতে। প্রতিটি ঘটনায় বল প্রয়োগ ছাড়াই সমাধানের চেষ্টা হয়েছে। শুরু থেকে অপপ্রচারের বিরুদ্ধে লড়তে হয়েছে অনেক বেশি। বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্রের সংবাদ মাধ্যমে অপপ্রচার এখনো চলছে। হারে মা ভবানী করছে বাংলাদেশকে, শেখ হাসিনাকে আমরা গলা ধাক্কা দিয়ে বের করেছি। সাধারণ মানুষের চাওয়া শান্তি, স্বস্তি, সম্মান, স্বাধীনতা ও নিরাপত্তা। নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে সিন্ডিকেট ভাঙার দাবিও জোরালো। চেষ্টা চলছে বলে বারবার জানাচ্ছে সরকার। খাদ্যপণ্যের কোনো সংকট ইনশাআল্লাহ হবে না। বিপুল অর্থ পাচারের পর দেশে যে ভঙ্গুর অর্থনীতি, সেটি ঠিক করতে ডক্টর ইউনূস সেসব অর্থ ফেরাতে এবং এ দেশে বিনিয়োগ করতে বিভিন্ন দেশ ও সংস্থাকে আহ্বান জানিয়েছেন। ৬ষ্ঠ মাসে পৌঁছে তিনি বলেছেন, বাংলাদেশ এখন ব্যবসা ও বিনিয়োগের জন্য সম্পূর্ণ প্রস্তুত। High time to attract foreign investment. আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের মনোবল ফেরার অপেক্ষায় সেনাবাহিনীও আছে মাঠে। এর মাঝে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নতুন সরঞ্জাম ও নতুন পোশাক দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এরপরও পরিস্থিতি সন্তোষজনক এমন দাবির সুযোগ নেই। আয়নাঘর বলতে কোনো কিছু থাকবে না, এখানে কোনো ভাতের হোটেলও থাকবে না। যাদের সাহসে আর ত্যাগে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, তাদের সুচিকিৎসা ও পুনর্বাসনের চ্যালেঞ্জ তো আছেই। আহত ও নিহতদের তালিকা পূর্ণাঙ্গ করতে বড় বাধা হয়ে দাঁড়ায় সঠিক হিসাবটা না থাকা। কিছু হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ আলামত ও প্রমাণ নিশ্চিহ্ন করে ফেলায় বেগ পেতে হয়েছে সরকারকে। তারপরও যে তালিকা, তা ধরে সেবা নিশ্চিতের চেষ্টার মধ্যেও মাঝে মাঝে হতাশা, ক্ষোভের বিস্ফোরণ। অন্যের মাথায় লবণ রাইখা বড়ি খাচ্ছে না, এটাই তো বাধা। সমস্ত শহীদ পরিবার তাদের মামলা প্রত্যাহার করে নেবে। গত ১৬ বছর এবং জুলাই আগস্টের মানবতা বিরোধী কর্মকাণ্ডের দায়ে শেখ হাসিনা সহ সকল দোষীর বিচার প্রক্রিয়া চলছে। শেখ হাসিনাকে দিল্লি থেকে দেশে ফেরাতে ভারতের কাছে নোট পাঠিয়েছে সরকার। তাকে যে চাওয়া হচ্ছে ফেরত, বিচার ব্যবস্থার জন্য সেটা জানিয়েছি। দিল্লি থেকে তার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডির ৩২ নম্বর সহ শেখ হাসিনা পরিবার ও আওয়ামী লীগের নেতাদের বাড়িতে হামলা, ভাঙচুর, আগুনের ঘটনা ঘটেছে। সবাইকে এসব কাজ থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে সরকার বলেছে, এতে ভুল বার্তা যাবে বিশ্বে। সরকার দায়িত্ব নিয়ে জানিয়েছে, কেবল নির্বাচন নয়, বরং গণতন্ত্র ফেরাতে সংস্কারে মনোযোগ থাকবে তাদের। প্রথম ৬টি কমিশনের প্রধানদের নিয়ে তাদের দেওয়া রিপোর্ট ও সুপারিশ নিয়ে রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের পক্ষের অংশীজনদের সঙ্গে ঐকমত্যের আলোচনায় বসতে চলেছেন প্রধান উপদেষ্টা। সব দল এই চ্যাপ্টারে আমরা বুকে নিয়ে অগ্রসর। ডক্টর ইউনূস বলছেন, প্রয়োজনীয় সংস্কারগুলো করে চলতি বছরের শেষের দিকেই নির্বাচন দিতে পারবেন। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা। প্রতিবেদনটি দেখলাম, এবার শুনবো সাধারণ মানুষের ভাবনা। অন্তর্বর্তী সরকার তো প্রতিষ্ঠা হয়েছে যে গত ৬ মাস হইল যে উনি ক্ষমতায় আসে, বাট এরকমই একটা সিচুয়েশন ছিল যেখানে তত্ত্বাবধায়ক সরকার ছিল ২ বছর, যেটা আওয়ামী লীগ ফেসিস্ট সরকার আসে এটা বেনিশ করে দেওয়া হয়েছে। এখন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস উনি অনেক একটা হাই প্রোফাইল পারসন, বাট বাংলাদেশের ক্ষেত্রে উনি বাংলাদেশের মানুষের ক্যারেক্টার হচ্ছে টোটালি ফেসিস্ট ক্যারেক্টার। আমার ক্যারেক্টার ফেসিস্ট, আপনার ক্যারেক্টার ফেসিস্ট। কারণ সরকার চেঞ্জ হবে, আসবে, যাবে, বাট বাংলাদেশের মানুষের ক্যারেক্টারটা যদি চেঞ্জ না হয় তাহলে আমরা কখনোই এটা ডেভেলপ করতে পারবো। ডক্টর ইউনূস কী করতেছে বা কী করবে, বাট ওনার যে প্রসেসিংটা, ওনার যে প্ল্যানটা, এটা খুবই লং টার্ম। সো ইউ হ্যাভ টু গিভ সুইটেবল টাইম। আমরা তাকে অবশ্যই একটা সময় দিতে হবে, পারফেক্ট দিতে হবে,
দেন আমরা তার আউটকাম দেখতে পারবো আমাদের দেশে কী কী ডেভেলপ হচ্ছে। সো আমরা যেন এখন স্বাধীনভাবে ফ্রিডমলি আমাদের যে বাক স্বাধীনতা আছে, আমরা কথা বলতে পারতেছি, আমরা রাস্তায় নামতেছি। কারণ আপনার যে আগে দাবিগুলো ছিল এখন আপনি বলতে পারছেন এই জন্য রাস্তায় নামতেছে না, সেগুলো এখন ইমপ্লিমেন্ট হচ্ছে। সো এই জন্য অন্তত সবাই করে আমরা ব্লেম দিতে পারবো না। ডক্টর ইউনূসকে কিন্তু আমরাই বলেছি যে উনি পারবে, আবার কিছু কিছু স্টুডেন্ট আছে ওনার এগেনস্টে চলে যাচ্ছে, কিছুদিনের মধ্যেই কিন্তু হয়েছে, এটা কিন্তু বেশ কিছুদিন হয় নাই। উনি এমন না যে অনেক বছর যাবত ট্রোল করতেছে, অল্প কিছুদিনের মধ্যেই আমরাই ওনাকে চয়েস করেছি, আমরাই আবার ওনার এগেনস্টে চলে যাচ্ছি। বিষয়টা হচ্ছে কি আমাদের ব্যক্তিগত যে একটা চিন্তা ভাবনা আছে, আমরা মনে করি যে কাউকে সামনে নামিয়ে দিলে সেই সব করবে, কিন্তু তার যে করার জন্য যে রাস্তাটা আমরাই কিন্তু সহজ করে দেই না। কাজ করতেছে সাধারণ জনগণের জন্য, যেহেতু সাধারণ জনগণ সুন্দরভাবে থাকতে পারে, খাইতে পারে, এই জন্য পুরো সচেতনভাবে কাজ করতেছে। শাকসবজি অনেক দাম কমছে, আলহামদুলিল্লাহ এবার মানুষ খাইছে, বলছে এবার জিনিসপত্রের দাম অনেক দাম কমছে। তবে শুকনো খাদ্যদ্রব্যের বেশি, ওটাও কমানোর জন্য ইনশাল্লাহ সরকারকে বলবো যথাযথভাবে যেন মানুষ কমে খাইতে পারে, কমে খাইতে পারে। আমরা যে আশা করেছিলাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, আশা করছি সে এই 6 মাসের ভিতরে কিছুটা হলেও পূরণ করার চেষ্টা করতেছে। তো আল্লাহ তাআলা মানুষের মন দিয়ে অনেক কিছু দিয়ে পূরণ করতে পারে না। একজন মানুষ 6 মাসে কি তার কাছ থেকে আমরা কি আশা করতে পারি, এবং তাকে সময় দিতে হবে। সময়ের সাথে সাথে দিন যত যাবে তাই তিনি ততটা করবে। আমাদের সাধারণ জনগণ থেকে আশা করছি যে সে যেন আমাদের যেভাবে আমরা তাকে নিয়ে আসছি এভাবে যেন আমাদের মনের আকাঙ্ক্ষা আশা সে যেন পূরণ করতে পারে। 6 মাস পূর্ণ করলেও অন্তর্বর্তী সরকার। চলুন শুনে আসি এই নিয়ে পাবনার মানুষের মতামত। দেশের পরিস্থিতি শিকার হয়েছে, এখন এইভাবেই দেশটা চলতেছে, চলুক আর কি। তারপরে সরকারের যে তত্ত্বাবধায়ক সরকার এখন আছে, এরা এখন কবে নির্বাচন দিবে, মানুষ জনগণ এরা প্রত্যাশা করতেছে নির্বাচনের জন্য, যাতে এরা সুষ্ঠু ফিরে আসে, শান্তি ফিরে আসে। আমরা তো আয় উন্নতি কোনো কিছু পাচ্ছি না, আর তারপরে দেশের যে পরিস্থিতি অনেক কিছু তো সব ভাঙচুর হাবি যাবে এসব তো দেখেই আছে, তাতে তো মনে হয় দেশটা ভালো নেই। নির্বাচন সরকার না আসলে পরে সম্ভব না। কেমন কোনো নীতিমালা তারা তৈরি করতে পারে না যাতে একটা সুন্দর ভবিষ্যৎ আমরা দেখতে পাই। যদি এই সরকারকে আরও টিকিয়ে রাখতে হয়, আরও কাজ করতে, তাহলে প্রথম দরকার তার আইন শৃঙ্খলা বাহিনীকে আরও শক্তিশালী করা এবং জনগণের নিরাপত্তা বিধান করা প্রথম কর্তব্য। এইটি যদি না করে তাহলে এটা কখনোই সুফল পাবে না। আমি আশা করি এটা তারা করবে। আমাদের কথা অনুষ্ঠানে রাজশাহী থেকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল হাবিব। দায়িত্ব নেওয়ার পর অন্তর্বর্তী সরকারের 6 মাস পূর্ণ হতে চলল। এ নিয়ে রাজশাহীবাসী কি বলছেন, চলুন জেনে আসা যাক। তাদের এই 6 মাসে সমাজে বৈষম্য বেড়েছে। আমি মনে করি যে কারণেই এই বৈষম্য বিরোধী আন্দোলনটা হলো, সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে আমরা পৌঁছতে পারিনি, বরং আমরা আরও দেশটাকে পিছিয়ে দিলাম। এটা সবচেয়ে দুঃখজনক। এই ছোট ছোট বাচ্চাদের প্রাণ এত ঝরল, এত তাদের ত্যাগ, এত কিছু আশা নিয়ে তারা যে মাঠে নেমেছিল দেশটাকে সুন্দর করার জন্যে, তার ছিটে ফোটাও কিছু কিন্তু এই ছাত্ররা পেল না। আগে যেরকম মানে কথা বলার স্বাধীনতা ছিল না, আমরা এখন সেটা ভোগ করছি, এটাই আর কি। আর আমরা তো আসলে ভারতের মুক্ত হচ্ছে এটাই মনে করছি এখন আর কি। আমরা স্বাধীন হলেও ভারতের আন্ডারে ছিলাম এতদিন বলা যায়, সেটার থেকে আমরা মনে করছি এখন আস্তে আস্তে বের হচ্ছে। অন্য কোনো সরকার হলে মনে হয় এতটা পারতো না, ইউনূস সরকার যেভাবে পারছে। যে একটি সরকার যখন দেশের ক্ষমতা ছিল, সে যখন দেশ থেকে চলে যায়, দেশটা কিন্তু অনেকটা অগোছালো ছিল। নতুন কোনো কেউ যদি আসে তাহলে সেই ক্ষেত্রে তার গুছাতে অনেকটা দেরি হবে, এটা আসলে স্বাভাবিক বিষয়। তো সেই ক্ষেত্রে একটি সরকার কিন্তু চাইলে অল্প সময়ের মধ্যে পারে না এগুলো গুছাতে আর কি। তো আমি যেটা মনে করি সেটা হলো যে অবশ্যই সরকারটা যেই সময় নিয়েছে আর তার সময় প্রয়োজন। আমি যেটা মনে করি সময় হলে দেশের অনেক জায়গায় অনেক কিছু হয়ে গেছে, দুর্ঘটনা হয়ে গেছে, সেগুলো তাকে একটু সময় দেওয়া প্রয়োজন বলে আমি তাকে মনে করি। দায়িত্ব নেওয়ার 6 মাসের মধ্যে আমরা সাধারণ মানুষ যে আশা করেছিলাম আসলে সেই আশা পূর্ণ হচ্ছে না কোনোভাবেই না। আমার মনে হয় তারাও প্রতিহিংসামূলক কর্মকাণ্ডে নেমে গেছে। জনগণের দিকে কারোই কোনো নজর নাই। আমরা মনে করছি জনগণের মাঝে যে স্বতঃস্ফূর্ততা থাকার কথা সেটা হারিয়ে যাচ্ছে দিন দিন। আগের চেয়ে মনে হচ্ছে না যে কোনো কিছুই ভালোভাবে চলছে। তারা আসলে দেশ চালানোর পরিবর্তে মনে হয় প্রতিহিংসামূলক কর্মকাণ্ড নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়ছে। সেই যেন ভালোভাবে দেশ চালায়, জনগণের প্রতি যেন আস্থা রাখে, এটাই আমাদের প্রত্যাশা। তাছাড়া
এই দিন মজুরি খেটে আমরা কিছু করতে পারছি না। জিনিসের দামটা নিয়ন্ত্রণে আসবে, আমরা একটু ভালোভাবে খাবো পরবো, এটা আমাদের আশা। দেশের পরিস্থিতি অনেকটা ভালো হয়েছে ভাই, অনেকটা ভালো হয়েছে। আগের সরকারের চাইতে অনেকটা ভালো হয়েছে। এখন যে কোনো জায়গায় মানে দ্বন্দ্ব হলে সেখানে প্রশাসন স্থায়িত্ব হচ্ছে, বা আপনার সেদিন দেখলাম এক দল ছেলে পেলে ওখানে দ্বন্দ্ব করেছে, সাথে সাথে সব প্রশাসন এসে চারিদিক থেকে অনেকটা ছুটাই দিল, মানে অনেকটা ভালো হয়েছে আগের চাইতে অনেক। দর্শক, এই ছিল আমাদের কথার আজকের আয়োজন। বিদায় নিচ্ছি আজকের মতন। দেখা হবে আগামী কোনো পর্বে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এটি নিউজের সঙ্গে।